আপনার ফোনটা অনেক জায়গায় ফেসবুক লগ ইন করে রাখছেন, আপনার ফেসবুক আইডিটা অনেক জায়গায় লগ ইন করে রাখছেন, ঠিক আছে? কিন্তু এইটার কারণে আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছেন, এই কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এই কারণে আপনার ভিউজ হচ্ছে না, এই কারণে আপনার ভিডিওটা ফেসবুক কারোর সামনে সাজেস্ট করতেছেন না। তো এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইডিটা কত জায়গায় লগ ইন করা আছে? সেটা দেখার জন্য অবশ্যই ফেসবুক অ্যাপসে যেতে হবে। সেই জন্য ফেসবুক অ্যাপসে চলে যাবো, ঠিক আছে? আমরা ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে সেটিংস যেটা আছে আমি এখানে সরাসরি আপনাদেরকে মার্ক করে দেখাই। তো এখানে এই যে প্রোফাইলটা এখানে আছে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এরপর আমাদের যে সেটিংস অপশনটা আছে এখানে, এই যে এখানে সেটিংস অপশন আছে, এখানেও পাবেন সেটিং অপশন, অথবা নিচে এই যে এখানেও সেটিংস অপশনটা পাবেন, ঠিক আছে? তো আমি এখানে ট্যাপ করবো, এখানে ট্যাপ করার পরে এই যে এখানে যে কোনো এক জায়গায় ট্যাপ করলেই দেখাবে, ঠিক আছে? এখানে ট্যাপ করবো, এখানে ট্যাপ করার পর আমরা একটু স্ক্রল করবো, একটু স্ক্রল করার পর এই যে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এই যে এখানে পাসওয়ার্ড আর সিকিউরিটি নামে অপশনটা আছে, এখানে ক্লিক করবো, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার আইডিটা আপনি কত জায়গায় লগ ইন করে রাখছেন বা কে কে চালাচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো এখানে একটু স্ক্রল করি, স্ক্রল করার পর এই যে এখানে দেখাবে হোয়ার আর ইউ আর লগ ইন, হোয়ার ইউ আর লগ ইন, আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন। এখানে যদি ট্যাপ করি আমি, এখানে ট্যাপ করার পরে দেখেন এই যে ও মাই গড, আমার এই আইডিটা 7 জায়গায় লগ ইন করা আছে, অথবা 7 জন আমার এই আইডিটা ব্যবহার করতেছে। এটা কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি, এই কারণে কিন্তু আমি মনিটাইজ হারাতেও পারি, ঠিক আছে? সো এখানে আমি ট্যাপ করবো, ঠিক আছে? আমার কোন কোন ফোনে আমার এই আইডিটা চলতেছে এটা কিন্তু এখানে শো করবে। সো এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এখানে দেখেন রিয়েলমি 68 প্রো, এটা হচ্ছে আমার এই ফোনটা, এটা এখানকারটা শো করতেছে রানিং, এই যে এখানে ডিভাইসটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখুন এখানে কতগুলো, মাই গড, এক এক দুই তিন তিন চার, 4 জায়গায় আমার এটা অলরেডি ফেসবুকটা চলতেছে। এখন কি করব আমি? আমি এখানে যদি আমার আইডিটা যদি অন্য কোথাও কেউ চালায়, আমি কিন্তু এখান থেকে লগ আউট করে দিতে পারবো। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি ভুল করে কোনো কারণে আপনি অন্য কারো ফোনে আপনার আইডিটা লগ ইন করে রাখছেন, চাইলেও কিন্তু এখানে সেম ভাবে আপনি এখান থেকে যদি এই আইডিটা লগ আউট করে দেন, তাহলে কিন্তু অন্য কারো ফোনে যদি আপনি কেউ যদি লগ ইন করে নেয়, তাহলে কিন্তু এখান থেকে লগ আউট করে দিলে সেখানে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। অথবা দেখা গেছে আমরা কোনো কারণে কারো আইডিটা, আমাদের নিজের আইডিটা অন্য কারো ফোনে কোনো কারণে লগ ইন করে ফেলি, এরপর করি কি আবার লগ আউট করে ফেলি। কিন্তু ফেসবুকে যখন কারো ফোনে একবার লগ ইন করা হয়, সেখানে কিন্তু পরবর্তীতে ওটা যদি সেভ করে রাখা হয়, পরবর্তীতে শুধু আপনার আইডিতে ক্লিক করলে অটোমেটিকলি আপনার প্রোফাইলে চলে যাবে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এটা কিন্তু একটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি। আর এখানে দেখবেন আপনি যে আসলে কাদের কাদের ফোনে আপনার আইডিটা অ্যাক্টিভ করা আছে বা কোথায় কোথায় আপনার আইডিটা লগ ইন করা আছে, আপনি এখান থেকে অটোমেটিকলি এগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি ইনফিনিক্স হট 30 আছে, এই যে আমি এখান থেকে যেটা সরাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখেন একটা কম্পিউটারে আমার আইডিটা লগ ইন করা আছে, এইটা দিয়ে দেখায়। এটা কোন কম্পিউটার আছে আমি নিজেও জানি না। তো আমি এটাতে ট্যাপ করবো, এখানে ট্যাপ করার পরে দেখেন ট্যাপ, এই যে সিলেক্ট ডিভাইস লগ আউট, এখানে একটা অপশন দেখাচ্ছে, এই যে এখানে ক্লিক করবো, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে টিক মার্ক আসছে, মানে যেটা যেটা আমি আউট করে দেবো। তো আমি এই যে এখানে এটা উইন্ডোজ পিসি যেটা, এটাতে আমি ক্লিক করবো, এটাতে ক্লিক করার পরে যে লগ আউট নামে কিন্তু একটা অপশন আসছে, এই যে দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই কম্পিউটারে ওই পিসিতে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। এই যে এটা আমি লগ আউট করে দিলাম, এরপর লগ আউট করে দিলাম, ঠিক আছে? এই যেটা চলে যাবে অলরেডি, দেখেন এখান থেকে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপরে একটা কোড চলে যাবে আমার এখানে, এই যে কোডটা, এটা হচ্ছে আমার যে নাম্বার, যেমন এখানে চলে আসছে কোডটা 74 46 7 47, 74 46, একটু দেখে নে, হ্যাঁ, এখানে একটু স্ক্রল করে দেখে নে, 74 46 47, 74 46 47, 74 46, 74 46 47, 74 44 47, ঠিক আছে? আমি এটা করে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে দেখেন এখানে কিন্তু লগ আউটের অপশনটা চলে আসে, এই যে এখানে কিন্তু অলরেডি এই যে একটা আউট হয়ে গেছে, দেখছেন? একটা কিন্তু আউট হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এটাই কাজটা করে নেবেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। একটা মানে একটা আইডি অনেকগুলো ডিভাইসে লগ ইন করা ফেসবুকের বিধি নিষেধ, ঠিক আছে? ফেসবুকের গাইডলাইনের বাইরে। সো এই কাজটা কেউ করবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব